গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুব স্পেশাল দিন আমার কাছে, তাই আমি সকালবেলায় স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এখন যাব আমি ঠাকুর ঘরে আজকের দিনটা আমি শুরু করবো এই ঠাকুর পুজো দিয়ে। সেজে গুজে একদম রেডি, তাই না বাবা? আর এই হচ্ছে আমাদের সকালের জলখাবার, ডাল পুরি, আলুর তরকারি আর চাটনি। বাঁশবেড়িয়ার এই দোকানের ডাল পুরিটা খুব ভালো। আমাদের বাড়িতে যখনই ডাল পুরি আসে আমাদের এই দোকান থেকেই ডাল পুরি আনা হয়। সো আজকে স্পেশাল ওকেশন হচ্ছে, আজকে আমার ছেলের জন্মদিন। ঠিক একটা বছর আগে আমার ছেলে আমার কাছে আসে আর আমার পুরো লাইফটাকেই চেঞ্জ করে। আর আরও সেলিব্রেশনটা ডাবল হয়ে যাচ্ছে, কারণ আজকে আমার ভাইয়েরও জন্মদিন, তাই মামা ভাগ্নে একসাথে জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে। আর আমি অলরেডি পায়েস বসিয়ে দিয়েছি। আমি আমার বোনকে বলেই দিয়েছি যে তুই আর যাই কর, পায়েসটা কিন্তু আমিই করব। তা আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি আর আমার বোন আদার্স রান্নাগুলো করছে এখনো পর্যন্ত। আমি তো আজকে খুব খুশি। দেখতে দেখতে একটা বছর কিভাবে পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। আমি শুধু চাই আমার সোনা বাবাটা ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক বড় হোক, আর কি। সো আমি পায়েস রান্না করতে চলে এসেছি। আর শীতকাল যেহেতু পড়ে গেছে তাই আমি গুড়ের পায়েস বানাচ্ছি। তো চলো দেখাই আমি কিভাবে পায়েসটা বানাচ্ছি। আমি এখানে দুধ ফুটতে বসিয়ে দিয়েছি। আর দুধটা ফুটে গেলেই আমি তার মধ্যে এখানে এই যে চালটা দিয়ে দেবো। চালটাকে আমি ঘি আর নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর এই হচ্ছে আমাদের গুড়। সো আমাদের এখানে দুধটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ঘি মাখানো চালটাকে দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। খেয়াল রাখতে হবে চালটা যাতে কোনোভাবে দলা ধরে না যায়। এবার চালটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে গ্রেট করে রাখা গুড়টাকে ভালো করে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। গুড়টাকে আমি গ্যাস অফ হওয়ার পর দিয়েছি, এতে দুধটা কাটবে না। সো আমার ওখানে পায়েস রান্না করা রেডি হয়ে গেছে। এবার আমি গিয়ে দেখি আমার বোন কি কি রান্না করলো, ওর একটু হাতে হাতে হেল্প করে দিই। তো চলো। সো আমি এখানে এসেছি আর এসে দেখছি আমার বোন একদিকে মাটন বসিয়ে দিয়েছে। আর এইটাতে কি হবে? এটা 5 রকমের ভাজা। ওকে, মাটন আর ভাজা। আর কি কি হয়ে গেছে? চাটনি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এই আমাদের মামা এই সবে রেডি হলো। আজকে পূর্ণিমা, তাই গোপালকে একটু ভোগ দেওয়া হয়েছে। আর এইদিকে গোপাল আর আমার ভাইয়ের জামার কালার একদম সেম সেম। এখানে আমাদের আশীর্বাদের জন্য ধান, দুব্ব, ফুল সব রেডি হয়ে গেছে। এইখানে এই যে মামা আর ভাগনা দুজনে বসবে। আর এইখানে আছে আমার বাবার জন্য ফুলের মালা, হাতের চূড়। আর এইখানে মামা আর ভাগনা দুজনেই বসে পড়েছে। আমার বাবা আমার ছেলেকে কোলে নিয়ে বসেছে আর ওর দুষ্টুমিগুলো শুধু দেখো। আর এরপর বাড়ির সব বড়রা দুজনকেই এক এক করে আশীর্বাদ করে। বছর বছর যেন আমি আমার সোনা বাবার জন্মদিন এভাবেই বড় করে পালন করতে পারি, শুধু এটুকুই চাই। এরপর দুজনের সামনেই আমরা খাবারগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখি। আর বাবা আমার ছেলেকে আস্তে আস্তে করে ভাতগুলো একটু টিপে টিপে ওকে খাওয়ানোর চেষ্টা করে। ওর এখনো ঠিকমতো দাঁত ওঠেনি, তাই বাবা একটু খাওয়াতে ভয় পাচ্ছিল। মহারাজের মুখ দেখে তো মনে হচ্ছে খাবারের টেস্টটা বেশ ভালোই লেগেছে।
এইসবের মধ্যেই আমার ভাইয়ের বন্ধুরা সবাই চলে আসে ওকে একটা সারপ্রাইজ দিতে, একটা সুন্দর কেক নিয়ে। বাড়ির বাকিরা যেহেতু খেতে বসেছে, এই জন্য আমরা এই কজনেই কেকটা কেটে সেলিব্রেট করলাম। কেকটা কিন্তু বেশ দারুণ ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজ। তারপরে হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা পুরো না না সাগরকে দেখছি। হয়েছে হয়েছে। সো এখন বিকেল 4টে বাজার, এই মাত্র আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। আমার তো আজকের দিনটা খুব ভালো কেটেছে। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা একটু প্লিজ আমাকে জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।